সেটা হচ্ছে পাঞ্চ নিয়ে ডিসকাস করবো। আশা করি যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের এই টপিকের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। চলো আজকে ভিডিও কিন্তু শুরু করা যাক। দেখো তোমাদের বলতে গেলে প্রথমে হচ্ছে পাঞ্চ জিনিসটা কি? পাঞ্চ হচ্ছে টাইপস অফ মার্কিং অফ পাঞ্চ আর ইউজ ফর দ্য অর্ডার টু দ্য মেক অফ ডাইমেনশনাল অফ ফিউচার দ্য লেআউট দ্য পারমানেন্ট দেয়ার অফ দ্য টু টাইপস অফ পাঞ্চ, মানে মেনলি 3 ধরনের পাঞ্চ আমরা ইউজ করে থাকি। এখানে 2 ধরনের পাঞ্চের কথা বলেছে, সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ, পিরিক পাঞ্চ। ঠিক আছে, সেন্টার পাঞ্চটা কি? দ্য অ্যাঙ্গেল অফ দ্য পয়েন্ট অফ দ্য 90 ডিগ্রি সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, পিরিক পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, আর ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে বেসিক্যালি পিরিক পাঞ্চ আর ডট পাঞ্চের কথা বলেছে। ঠিক আছে, 3 ধরনের পাঞ্চ মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, দি অ্যাঙ্গেল অফ দ্য পিরিক পাঞ্চ ইজ দ্য 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। 30 ডিগ্রি পয়েন্ট অফ দ্য মার্কিং অফ দ্য লাইট পাঞ্চ অফ দ্য মার্ক অফ দ্য পজিশন অফ দ্য ডিভাইডার। দি ডিভাইডার পয়েন্ট দ্য পোর সেটিং 60 ডিগ্রি। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের দেখো এখানে পাঞ্চেস করেছে, দেখো প্রত্যেকটা পিরিক পাঞ্চ অফ দ্য মার্ক অফ দ্য 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো পাঞ্চেস করে দিয়েছে, এগুলোকে পাঞ্চেস বলে। ঠিক আছে, প্রত্যেকটা পাঞ্চ করেছে এখানে পাঞ্চ। ঠিক আছে, এগুলো হচ্ছে পাঞ্চেস। ঠিক আছে, বেসিক্যালি বোঝা গেল। এবার হচ্ছে হ্যামার মেনলি আমাদের কি হয়? হ্যামার দেখো তোমাদের মেনলি তোমাদের হ্যামার জিনিসটা কি তোমাদের বেসিক্যালি বলে দিচ্ছি। হ্যামার হচ্ছে দেখো তোমাদের হ্যামার, এক মিনিট, হ্যামার কি বলেছে দেখো, হ্যামার ইঞ্জিনিয়ারিং, এক মিনিট, A engineering hammer is the hand tool used for the stacking of the purpose of the punching, bending, stacking of the chipping of the forging and riveting. এই ইঞ্জিনিয়ারিং হ্যামারটা আমাদের বলতে গেলে হ্যামারকে ইঞ্জিনিয়ারিং হ্যামার বলা হয়। ঠিক আছে, এটা হ্যান্ড টুল, মানে হাত দিয়ে আমরা এই জিনিসটাকে আঘাত করে থাকি। কি আঘাত করে থাকি? পাঞ্চিংয়ের ক্ষেত্রে, বেন্ডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, চিপিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, মেজার অফ দ্য পার্টস অফ দ্য হ্যামার, দি মেজার অফ দ্য পার্টস অফ দ্য হ্যামার আর হেড অ্যান্ড হ্যান্ডেল, মানে হেড আর হ্যান্ডেলটা হচ্ছে এদের মেন পার্ট, মেনলি আমরা মেজার পার্ট বলতে পারি হেড অ্যান্ড হ্যান্ডেল। ঠিক আছে, হ্যামার ইজ দ্য মেড অফ ড্রপ ফোর্স অফ দ্য কার্বন স্টিল হুইল দ্য উডেন দ্য মেড মাস্ট বি ক্যাপেবল অফ দ্য অ্যাবজর্বিং শক। দি পার্টস অফ দ্য হ্যামার আর দ্য হেড অফ দ্য ফেস, পিন অ্যান্ড আই হোল। ঠিক আছে, প্রথমে হচ্ছে ফেস। প্রথমে হচ্ছে ফেস কি? দি ফেস অফ দ্য স্ট্যাকিং পজিশন, দি স্লাইডলি অফ দ্য কনভেক্স অফ দ্য ইজ দ্য অ্যাভয়েড অফ দ্য ডিগ অফ দ্য এজ। ইট ইজ দ্য ইউজ ফর দ্য স্ট্যাকিং অফ দ্য চিপিং, বেন্ডিং, পাঞ্চিং। ঠিক আছে, ফেস হচ্ছে আমাদের মেনলি দি পেন হচ্ছে দি পেন অফ দ্য আদার অফ দ্য হেড। ইট ইজ দ্য ইউজ ফর দ্য ফরমেনিং ওয়ার্ক, রিবেটিং অ্যান্ড বেন্ডিং। দি পেন অফ দ্য ডিফারেন্ট দ্য শেপ হচ্ছে বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন। ঠিক আছে, 3 ধরনের পিন হ্যামার ইউজ করা হয়। ঠিক আছে, চিকটা হচ্ছে চিক অফ দ্য মিডল পজিশন দ্য হ্যামার, ওয়েট অফ দ্য হ্যামার অফ দ্য স্ট্যাম্প হেয়ার। ঠিক আছে, আমাদের যে ওজনটা, হ্যামারের যে ওজনটা আছে সেটা স্ট্যাম্প করা থাকে চিকের উপরে। ঠিক আছে, আই হোল দেখো এখানে তোমাদের আই হোলটা দিয়েছে, এটা বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি আমাদের আই হোল দেখো এখানে তোমাদের বেসিক্যালি এটাকে বলা হচ্ছে আই হোল, এই জিনিসটাকে বলা হচ্ছে আই হোল। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে আই হোল, বুঝতে পারলে? এবার হচ্ছে স্পেসিফিকেশান হ্যামার। এ ইঞ্জিনিয়ারিং হ্যামার দ্য স্পেসিফাই বাই দেয়ার অফ দ্য ওয়েট অফ দ্য শেপ অ্যান্ড পিন, shape of the pin, the weight of the various of 125 grams 750 গ্রাম, 125 গ্রাম থেকে 750 গ্রাম হচ্ছে আমাদের হ্যামারের ওয়েট। ঠিক আছে, দি ওয়েট অফ দ্য ইঞ্জিনিয়ারিং হ্যামার ইউজ ফর দ্য মার্কিং পারপাস, মার্কিং পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়।
বিফোর অফ দ্য হ্যামারকে ইউজ করার আগে কিছু কিছু কথা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা কি, মেক ইউর শিওর অফ দ্য হ্যান্ডেল প্রপারলি অফ ফিটেড, মানে আমাদের যে হ্যামারের হ্যান্ডেলটা সেটা প্রপারলিভাবে ফিট আছে কি না দেখতে হবে। ঠিক আছে, সিলেক্ট অফ দ্য হ্যামার অফ দ্য কারেক্ট ওয়েট অফ দ্য সুইটেবল ফর দ্য জব, মানে জবের ক্ষেত্রে আমাদের কোন হ্যামারটা সঠিক হবে সেটা আমাদের আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। ঠিক আছে, চেক অফ দ্য হ্যামার হেড অফ দ্য হ্যান্ডেল দ্য ওয়েদার অফ দ্য এনি ক্র্যাক দেয়ার, তাহলে দেখতে হবে হ্যামারের উপরে কোনো ক্র্যাক পড়া আছে কি না বা কোনো ক্ষতিকারক বস্তু আটকানো আছে কি না সেটা আমাদের ঘরে দেখতে হবে। ইন্স্যুরেন্স অফ দ্য ফেস দ্য হ্যামার অফ দ্য ফ্রি অফ দ্য ফ্রম দ্য অয়েল অফ গ্রিস, মানে হ্যামারকে আমরা সবসময় অয়েল অ্যান্ড গ্রিস করে থাকি, লুব্রিকেন্ট করে থাকি। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। এবার হচ্ছে ভি ব্লক। ভি ব্লক কি, ভি ব্লক আর এ ডিভাইস ইউজ ফর দ্য মার্কিং সেটিং আপ দ্য ওয়ার্ক অন দ্য মেশিন। ভি ব্লক আমাদের হচ্ছে একটা ডিভাইস যেটা ইউজ করা হয় মার্কিংয়ের ক্ষেত্রে, সেটিং দ্য ওয়ার্ক অফ দ্য মেশিনের ক্ষেত্রে। দি ফিউচার অফ দ্য কমন টাইপ অফ দ্য ভি ব্লক আর গিভেন, দেখো ভি ব্লকের ছবি দিয়েছে এখানে, দেখো এটা হচ্ছে ভি ব্লকের ছবি। ঠিক আছে, এখানে তোমাদের দেখো টপ ফেস, ফ্ল্যাঙ্ক অফ ভি, সাইড ভিউ, তারপর হচ্ছে সিঙ্গেল লেভেল, সিঙ্গেল গ্রুপ ভি ব্লক। ঠিক আছে, এখানে সিঙ্গেল লেভেল, ডবল গ্রুপ ভি ব্লকের ছবি। এটা দেখো ডবল মানে হচ্ছে দেখো এখানে দুটো আছে, আর এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল মানে হচ্ছে একটা। ঠিক আছে, একটা যেটা থাকে। ঠিক আছে, এগুলো আগেও আমি পড়িয়েছি তোমাদের ক্লাসে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসটা কি, বেঞ্চ ভাইস হচ্ছে ভাইস আর ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক পিস, দে আর দ্য ওয়ার্ক অ্যাভেলেবেল অফ ডিফারেন্ট টাইপস, মানে ভাইস আমরা ইউজ করে থাকি হোল্ডিং ওয়ার্ক পিসের ক্ষেত্রে, মানে ওয়ার্ক পিসকে হোল্ড করবার জন্য আমরা ভাইস ইউজ করে থাকি। ঠিক আছে, দি আর অফ দ্য ডিফারেন্ট টাইপ, দি ভাইস অফ দ্য ইউজ ফর দ্য বেঞ্চ ওয়ার্ক অফ বেঞ্চ ভাইস ইজ কল্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাইস। ইঞ্জিনিয়ারিং ভাইস কাকে বলে, যেটা আমাদের বেঞ্চের সাথে যেটা আমাদের কাজ করছে, মানে বেঞ্চের সাথে আমরা যেটা কাজে লাগাচ্ছি সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভাইস বা বেঞ্চ ভাইস। ঠিক আছে, এই বেঞ্চ ভাইস ইজ দ্য মেড অফ কাস্ট আয়রন। কাস্ট আয়রন দিয়ে আমাদের বেঞ্চ ভাইসটা তৈরি হয়। ঠিক আছে, কাস্ট স্টিল অ্যান্ড হোল্ড দ্য ওয়ার্ক অফ দ্য ফাইলিং, সয়নিং, থ্রেডিং অ্যান্ড আদার অফ দ্য হ্যান্ড অপারেশন। মানে দেখো এখানে তোমাদের ভাইসের ছবি দিয়েছে, ভাইসটা দেখো প্রথমে ফাইলিং করছে। এই যে ছবিটা 1 নম্বরের ছবিটা দেখো, এই যে এখানে 1 নম্বর ছবিটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের ফাইলিং করছে। ঠিক আছে, ফাইলিং কত ধরনের হয়, একটা হচ্ছে ড্র ফাইলিং, একটা হচ্ছে স্টেট ফাইলিং, আর একটা হচ্ছে ক্রস ফাইলিং। তিন ধরনের ফাইলিং মেনলি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে দেখো হ্যাকসো দিয়ে মেটালটাকে কাটছে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে দেখো এখানে তোমাদের পাঞ্চিং করছে বা মার্কিং করছে, দেখো এখানে তোমাদের পাঞ্চিং করছে। ঠিক আছে, মেটালটা যে টুকরোটা পড়ে আছে সেগুলোকে কেটে দিচ্ছে হাতুড়ি বা চিজেল দিয়ে, ছেনি দিয়ে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো ট্যাপিং করা হচ্ছে, এক্সটার্নাল থ্রেড করা হচ্ছে। ঠিক আছে, জবটাকে হোল্ড করে ঢুকিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ভাইস ক্ল্যাম্প। ভাইস ক্ল্যাম্পটা কি, টু দ্য হোল্ড দ্য ফিনিশিং ওয়ার্ক, ইউজ ফর দ্য সফট জ। ভাইস ক্ল্যাম্প মেড অফ অ্যালুমিনিয়াম ওভার দ্য রেগুলার জ। ঠিক আছে, দুটো জ থাকে। ঠিক আছে, দিস ইজ দ্য উইল বি প্রোটেক্ট অফ দ্য ওয়ার্ক সারফেস ফর দ্য ড্যামেজ, মানে কোনো যে সারফেসটা আছে যাতে নষ্ট না হয়ে যায় তার ক্ষেত্রে প্রোটেক্ট করবার জন্য আমরা এই ভাইস ক্ল্যাম্প ইউজ করে থাকি। ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে তোমাদের ভাইসের পার্টসগুলো একটু বলে নিই। ঠিক আছে, ভাইসের ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখা দরকার। একটা হচ্ছে স্পেন্ডেল, এটাকে বলে স্পেন্ডেল, এটাকে মুভেবল জ বলে, এটাকে হার্ড জ বলে। ঠিক আছে, এটাকে ওয়াইথ অফ দ্য জ বলে। ঠিক আছে, এটাকে ফিক্স জ বলে। ঠিক আছে, এইটা 3, আর এটা হচ্ছে হ্যান্ডেল। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, কারণ হচ্ছে শেয়ার করার মানে হচ্ছে আমি একটা মোটিভেট পাই, তো সেক্ষেত্রে তোমরা একটু করতে পারো ভাই হিসাবে বা বোন হিসাবে বা দাদা হিসাবে, যারা আমার ভিডিও সিনিয়র জুনিয়র যারা দেখো, তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা
আসল জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আমি ডিসকাস করছি, সেটা জব আপডেট হোক, আইটিআই রিলেটেড হোক, ডিপ্লোমা রিলেটেড হোক, ডিপ্লোমার নোটিশ রিলেটেড হোক, সমস্ত আপডেট কিন্তু আমি এই চ্যানেলে দিই। আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে আপডেটটা পৌঁছে যাবে, ঠিক আছে। হ্যাক্সো ফ্রেম কি? হ্যাক্সো ফ্রেম ইউজ ফর দ্য অ্যালং দ্য ব্লেড অফ দ্য কাট দ্য মেটাল অফ দ্য ডিফারেন্ট সেকশন। হ্যাক্সো ব্লেডটা আমরা ইউজ করে থাকি যে মেটালকে কাটার জন্য, ঠিক আছে। ডিফারেন্ট সেকশন, বিভিন্ন ধরনের সেকশন থাকে। অ্যান্ড দ্য স্পেসিফাই দ্য টাইপ অফ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ব্লেড ক্যান বি দ্য ফিক্স। এক্সাম্পল দিয়েছে অ্যাডজাস্টেবল হ্যাক্সো ব্লেড টিউবার টাইপ 250 মিলিমিটার থেকে 300 মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের টাইপস অফ হ্যাক্সো ফ্রেম, সলিড ফ্রেম, অ্যাডজাস্টেবল ফ্রেম, ঠিক আছে। তো তোমাদের পার্টস অফ দ্য হ্যাক্সো ব্লেড দেখো, এখানে তোমাদের পার্টসটা তোমাদের মাথায় রাখতে হবে। কী কী পার্টস আছে দেখো, এখানে তোমাদের বলে দিচ্ছে ব্যাক এজ, সাইড, সেন্টার লাইন, পিন হোল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের এটা পিন হোল, ঠিক আছে। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে সাইড, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক এজ, এটা হচ্ছে সেন্টার লাইন, ঠিক আছে। এটা তোমাদের সম্পূর্ণ বিষয়টা বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের টপিক এনে এড করছি। নেক্সট ভিডিওয় টাইপস অফ হ্যাক্সো ব্লেড নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। আরও যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনগুলো করতে পারো, ঠিক আছে। চলো আজকের টপিক এনে এড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।